শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 5 দিনে পতন কাটিয়ে সূচক আজ 48.05 পয়েন্ট বা 1% বেড়ে 4,875 পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 396 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 35.04% বেশি। আজ বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম ও হাইডেলবার্গ সিমেন্ট, ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ওষুধ খাতে স্কয়ার ফার্মা ও ম্যারিকো বাংলাদেশ। খাতভিত্তিক রিটার্নে আজ প্রায় সব খাতে ইতিবাচক অবস্থানে ছিল। এর মধ্যে সিমেন্ট খাত সর্বোচ্চ 2.92% বৃদ্ধি পেয়েছে, এরপর আইটি খাত 2.25% এবং বিমা খাত 2.13% বেড়েছে। টেলিযোগাযোগ খাত সর্বনিম্ন 0.47% প্রবৃদ্ধি রেকর্ড করেছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে 7টি এনবিএফআই এবং 5টি টেক্সটাইল খাতভুক্ত কোম্পানি ছিল। প্রিমিয়ার লিজিং, এফএস ফাইন্যান্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ারের সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে। অন্যদিকে শ্যাম্পুর সুগার, নুরানি ডাইং এবং জুট স্পিনাচ ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। আজ ফিনিক্স ইন্স্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো এবং ওয়াটার কেমিক্যালের লেনদেনের পরিমাণ গত 3 মাসে গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো তথ্য জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2025 সালের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে দেশে সাধারণ বীমা কোম্পানিগুলো মোট দাবি মাত্র 7.55% নিষ্পত্তি করেছে, যা আগে প্রান্তিকের 8.32% থেকে কম। ফলে প্রায় 3,363 কোটি টাকার দাবি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পুনর্বীমা দাবির জরিপ প্রতিবেদন দেরিতে পাওয়ায় সাধারণ বীমা কর্পোরেশনের জিআইসি কাছে সবচেয়ে বেশি 2,142 কোটি টাকার বকেয়া জমেছে। গ্রিন ডেল্টা, প্রগতি, রিলায়েন্স ও পিপলস সহ অন্যান্য বীমা কোম্পানিরও উল্লেখযোগ্য পরিমাণ অনিষ্পন্ন দাবি রয়েছে। অসম্পূর্ণ নথিপত্র, দাবির অঙ্ক নিয়ে বিরোধ, বীমার আওতাবহির্ভূত ক্ষতি এবং সাধারণ বীমা কর্পোরেশনের ধীর পুনর্বীমা প্রক্রিয়ার কারণে এই বিলম্ব হচ্ছে। দুর্বল নিয়ন্ত্রক নজরদারি ও গ্রাহকদের আস্থা হ্রাস করাতে ভূমিকা রাখছে। দাবি নিষ্পত্তি উন্নত করতে বীমা কোম্পানি, পুনর্বীমাকারী, নিয়ন্ত্রক সংস্থা ও পলিসিধারীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 2026 অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 1,48,137 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 15% বেশি। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 24,000 কোটি টাকা কম আদায় হয়েছে। এই সময়ে স্থানীয় ভ্যাট আদায় 22% বেড়ে 58,231 কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর 17% বেড়ে 47,881 কোটি টাকা এবং শুল্ক আদায় 5.28% বেড়ে 42,864 কোটি টাকায় পৌঁছেছে। সরকার চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে 5,03,000 কোটি টাকা নির্ধারণ করেছে। কর্মকর্তারা জানান, জনবল বৃদ্ধি ও 10টি নতুন কর অঞ্চল চালুর ফলে ঘাটতি কমতে পারে। এছাড়া এনবিআরকে 2টি বিভাগে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।